অল্প খরচে সংসার চালাবেন কিভাবে? অল্প খরচে সংসার চালাতে গিয়ে এখন সবাই হিমশিম খাচ্ছে। দুর্মূল্যের এই বাজারে কিভাবে অল্প খরচে সংসার চালানো যায় সেটা নিয়ে সবাই চিন্তায় আছে। যদি সঠিকভাবে পরিকল্পনা করা যায় তাহলে অবশ্যই এটা করা সম্ভব। তাই যারা অনেক দিন ধরে ভাবছেন কিভাবে অল্প খরচে সংসার চালাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। অল্প খরচে সংসার চালানোর কিছু উপায়। এজন্য আপনার মনের ভেতরে প্রথমে সংযমী ভাব আনতে হবে। সংসারের জন্য অল্প খরচ বা বেশি খরচ দুটোই নির্ভর করে আপনার মনের ওপর। আপনি যদি বাজারে গিয়ে খোলা মনে বাজার করেন তাহলে আপনার খরচের পরিমাণ হু হু করে বাড়বে, কিন্তু তার পরিবর্তে কেনাকাটায় যদি একটু সংযমী হন তাহলে আপনার অনেক খরচ কমবে। এই জন্য কখনো খালি পেটে বাজারে যাবেন না, কারণ মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন সে অনেক অপ্রয়োজনীয় জিনিস কিনে থাকে। তাই বাজারে যাওয়ার আগে কিছু না কিছু অবশ্যই খেয়ে যান। আপনি যদি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য প্রত্যেক দিন বাজারে যান তাহলে সেক্ষেত্রে খরচ বেশি হয়ে যাবে। ওই জন্য চেষ্টা করুন পুরো সপ্তাহের বাজার একবারে করার জন্য। তাই বাজারে যাওয়ার আগে একটা লিস্ট বানিয়ে নিন। বাজারে গিয়ে আপনাকে কি কি কিনতে হবে তারপর সেই লিস্ট অনুযায়ী পুরো সপ্তাহের বাজার সেরে ফেলুন। দেখবেন আপনার খরচ অনেক কমবে। গ্যাস ও বিদ্যুতের ব্যবহারে সচেতন হন। রান্না শুরু করার আগে সকল প্রকার তরকারি মশলাপাতি কেটে কুটে রেডি করে রাখুন, যেন চুলোয় রান্না শুরু করার পর অকারণে চুলো জ্বালিয়ে রাখতে না হয়। বারবার চুলো জ্বালানোর চেয়ে একবার জ্বালিয়ে সকল কাজ সেরে ফেলার চেষ্টা করবেন। তাহলে দেখবেন বিদ্যুতের ব্যবহারের পরিমাণ কমে যাবে। আর বাড়ির ফ্যানগুলোতে একটু রেগুলেটর লাগাতে পারেন। যখন যেমন আপনার প্রয়োজন সেই মতো আপনি ফ্যানের ব্যবহার করুন। দেখবেন আপনার বিদ্যুৎ বিল অনেক কম আসবে। সাইকেলের ওপর নির্ভরশীল হন। আপনি যদি বাইক বা প্রাইভেট কার ব্যবহারে অভ্যস্ত হন এবং তা সত্ত্বেও চান আপনার সংসারের খরচ কম আসুক, তাহলে অল্প খরচে সংসার চালানোর জন্য আপনাকে সাইকেলের ওপর নির্ভর হতে হবে। অল্প দূরত্বের পথ হেঁটে যাওয়া আসা করুন এবং একটু বেশি দূরত্বের পথ হলে সাইকেল ব্যবহার করুন। এতে করে আপনার শরীর তো ভালো থাকবে, তার পাশাপাশি আপনার অর্থের অপচয় কমে যাবে। শৌখিন জিনিসপত্র এড়িয়ে চলুন। প্রয়োজনের অতিরিক্ত কসমেটিক্স ব্যবহারের থেকে এড়িয়ে চলুন। সাবান, শ্যাম্পু, পেস্ট, ক্লিনার, পাউডার ইত্যাদি যতটুকু প্রয়োজন ততটুকুই পরিমাণে কিনুন। সকল প্রকার বিলাসী দ্রব্য থেকে দূরে থাকুন। মনে রাখবেন, মানুষের বিলাসিতার শেষ নাই। তাই একবার বিলাসিতাকে প্রশ্রয় দিলে আপনি কখনোই খরচ আর কমাতে পারবেন না। প্রয়োজন ছাড়া কোনো জিনিস কিনবেন না। আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই জিনিস কেনা উচিত। বিভিন্ন কোম্পানির অফারের ফাঁদে পড়ে অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার থেকে বিরত থাকুন। ঈদ, পূজা বা যে কোনো অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন ধরনের কোম্পানিরা বিভিন্ন রকমের অফার দেয়। যদি আপনার প্রয়োজন না হয় তাহলে অফার অনেক লোভনীয় হলেও ওই জিনিসগুলো কখনোই কিনবেন না। অল্প খরচে সংসার চালানোর জন্য এই কয়েকটি উপায় হলো কার্যকারী উপায়। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। নারীর লজ্জাই হচ্ছে লজ্জাবতী গাছের মতো, হাত লাগলেই শেষ। সেটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের। হাত লাগা মানেই শুধু শারীরিক স্পর্শ না, একজন পুরুষের সঙ্গতাও একজন নারীর লজ্জা কেটে যায়। যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে তার লজ্জা তত কমে যাবে। যেমন চিত্রনায়িকারা, ওরা ছোট ছোট ড্রেস পরেও তাদের দেহ দেখিয়েও পুরুষের সামনে ঘুরতে কোনো দ্বিধা করে না, কারণ পুরুষের মাঝ থেকে তাদের চক্ষু লজ্জা উঠে গেছে। অথচ কোনো একটা ভদ্র ফ্যামিলির একটা মেয়েকে ওড়না ছাড়া দাঁড়াতে বললে সে লজ্জায় মরে যাবে। আর ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণের বড় একটা ভূমিকা পালন করেছে, যার উদাহরণ হলো ফেসবুকে বন্ধু বেশি। আর অতি আধুনিক মেয়েরা ছেলে বন্ধুদের সঙ্গে মেয়েদের শারীরিক ছোটখাটো জিনিস নিয়ে কথা বলে।
ছেলেদের ফ্লার্ট করতে গিয়ে নানা রকম উত্তেজনামূলক এবং প্রাপ্তবয়স্ক কথা বলে, আর মাইন্ড করলে বলে জাস্ট কিডিং, ইট ইজ জোকস। আর এইসব বিষয় করতে করতে এই বিষয়গুলো আমাদের একসময় আর অশালীন লাগে না, এইসব বিষয়ে আমাদের আর লজ্জা লাগে না, এইসব বিষয়ের ওপর থেকে আমাদের লজ্জা কেটে যায়। আর এখন ফেসবুকে প্রেমিক অনেক বেশি, আর এই প্রেমের রোমান্সের ছলে নানা রকম অশ্লীল কথা বলছে, একদম স্বামীর মতো। তারপর ব্রেকআপ হয়, সেই মানুষটা আবার অন্য কারো প্রেমে পড়ে, আবারও তার সাথে অশ্লীল কথা বলে, পার্কে ঘুরতে যায়, আরও কত কি। তারপর আবার ব্রেকআপ হয়। তখন লজ্জা শরমের মাথা খেয়ে মেয়েটা একসময় নির্লজ্জ হয়ে গেছে। অশ্লীল প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে, ফলে নির্দিষ্ট একজন পুরুষের প্রতি আকর্ষণটা বিলীন হয়ে যায়, জাগে বহু পুরুষের সান্নিধ্য পাওয়ার ইচ্ছা। একজন নারীর কাছে পুরুষের উপস্থিতি হচ্ছে নেশাবস্তুর মতো। প্রথমে একটা খেলেই ভালো লাগে, তারপর একটার পর একটা খেতেই থাকে, তখন আর কোনো মনে হয় না। একসময় পুরুষের প্রতি আর তার কোনো ফিলিংস কাজ করে না। প্রেমিকের ভালোবাসা তার মনে আর দোলা দেয় না। সে একটার পর একটা পুরুষ বদল করতে থাকে, কিছুতেই তাদের মন স্থির হয় না, কোনোটাতেই তাদের মন টেকে না। একটু আধটু জানাচেনা শেষ হলেই সেই মানুষটাকে আর তাদের ভালো লাগে না, বোরিং লাগে। কারণ ডিফারেন্ট টেস্ট নিতে নিতে তার ভালোবাসার অনুভূতি শেষ। তখন বর্তমান হয়ে যায় এক্স, তারপর আবার নতুন খোঁজার শুরু, নতুন মুখ, নতুন প্রেম। আগে মুরব্বীরা বলতেন বিয়ের পর মেয়েদের লজ্জা কমে, বাচ্চা হওয়ার পর আরও কমে যায়। তখন আমি বুঝতাম না লজ্জা কি জিনিস, কিন্তু এখন বুঝি। আগে মেয়েদের কাছে স্বামী ছিল পুরুষ, তাই লজ্জা কমার বিষয়টা বিয়ের পরে বলা হয়েছে। এখন বিয়ে করতে লাগে না, পুরুষের কাছে আসতে ফেসবুক থাকলেই যথেষ্ট। এখন ফেসবুকই সেই স্বামীর ভূমিকা পালন করে দেয়। যাই হোক, সবশেষে নারীদের মাথায় রাখা উচিত, এভাবে ভালোবাসার বদলে প্রেমিক বদল বদল খেলাতে একসময় তারা নিজেকে সহজলভ্য করে দেয়। আর যে জিনিস সহজে পাওয়া যায় তার কদর মানুষ করে না। সৃষ্টিকর্তাকে ভয় করা উচিত এবং সবসময় ন্যায়ের পথে থাকা উচিত। এই বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের জানিয়ে যাবেন। এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।